যুদ্ধের প্রাক্কালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের সম্বোধন করেছিলেন। তার কণ্ঠ ছিল শান্ত অথচ শক্তিশালী। আগামীকাল আমরা শক্তি বা গৌরবের জন্য নয়, আমাদের বিশ্বাস করার এবং শান্তিতে থাকার অধিকারের জন্য লড়াই করব। আল্লাহর উপর ভরসা করুন, কেননা তিনি আমাদের প্রতিপালক। তার কথাগুলো তার সঙ্গীদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল, তাদের উদ্দেশ্য মনে করিয়ে দিয়েছিল। 624 সালে আরব উপদ্বীপের প্রাণকেন্দ্র অবস্থিত একটি ছোট্ট ময়দান, বদরের শুষ্ক ল্যান্ডস্কেপের উপর সূর্যটি উঁচুতে ঝুলছিল। মদিনার নবজাতক মুসলিম সম্প্রদায় প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। মক্কায় নিপীড়ন থেকে পালিয়ে আসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা একটি নতুন বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু মক্কা নিয়ন্ত্রণকারী শক্তিশালী গোত্র কুরাইশদের সাথে উত্তেজনা বাড়তে থাকে। মক্কার কুরাইশ বংশের নেতৃত্বে ছিল উগ্র আবু জাহেল, মুসলমানদের ক্রমবর্ধমান প্রভাবকে চূর্ণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আবু জাহেলের বাহিনীর বিরোধিতায় ছিল বিশ্বাসীদের একটি ছোট্ট বাহিনী, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন ব্যক্তি যার সংকল্প ছিল তাদের পায়ের নিচে মরুভূমির পাথরের মতো অদম্য। মোটামুটি 300 অনুগত মুসলিম যোদ্ধার একটি ছোট্ট বাহিনী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে কুরাইশদের সাথে দেখা করার জন্য বেছে নিয়েছিলেন। মদিনা থেকে প্রায় 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদরের কূপের কাছে দুই বাহিনী মিলিত হয়। কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1000, সুসজ্জিত এবং অভিজ্ঞ কমান্ডারদের নেতৃত্বে। বিপরীতে মাত্র 300 জন সৈন্য ছিল মুসলিমদের। মুসলমানদের কম অস্ত্র এবং অস্ত্রসজ্জিত ছিল মাত্র হাতে গোনা কয়েকজন অশ্ব আরোহী। বদরে কূপের কাছে তাদের জলের সুবিধা দেওয়া হয়েছিল। এটি কঠোর মরুভূমির প্রাকৃতিক দৃশ্যের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তারা রাতের বেলা আশেপাশের কূপগুলি বন্ধ করে দিয়েছিল, যা মক্কার সেনাবাহিনীরা পুনরায় সরবরাহ করতে ব্যাহত হয়। উত্তপ্ত মরুভূমিতে এটি মক্কার কুরাইশদের জন্য গুরুতর আঘাত ছিল। কুরাইশদের সেনাপতি আমর ইবনে হিশাম মুসলিমদের মধ্যে আবু জাহাল নামে পরিচিত। তার বাহিনীর বিজয়ের সম্ভাবনার ব্যাপারে অত্যাধিক আত্মবিশ্বাসী ছিলেন। তিনি তার মক্কার বাহিনীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর দিকে অগ্রসর করেন। তার সংখ্যাগতভাবে স্বল্প শক্তির পক্ষে যুদ্ধক্ষেত্রের ভূখণ্ড ব্যবহার করেছিলেন। তিনি তার সাহাবাদেরকে একটি ঢালু এবং পাহাড়ি ভূখণ্ডের মধ্যে স্থাপন করিয়েছিলেন, যেটি বালির টিলা দ্বারা দুই পাশে সুরক্ষিত ছিল। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই মুসলিমরা দল গঠন করে এবং বৃহৎ কুরাইশ বাহিনীর মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়। যুদ্ধের ঠিক আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের জন্য প্রার্থনা করেছিলেন, শুধুমাত্র মুসলিম সম্প্রদায় বেঁচে থাকার জন্য নয়, ইসলামের বিস্তৃত বার্তার জন্য জড়িয়ে থাকার বিষয়ে জোর দিয়েছিলেন। বাহিনী জড়িত হওয়ার আগে আল আসাদ ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি নামে একজন কুরাইশ যোদ্ধা বেরিয়ে এসে শপথ নিয়েছিল যে সে মুসলমানদেরকে ধ্বংস করবে, এমনকি এর জন্য মারাও যাবে। তার কান্নার জবাবে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে একজন, মুসলিম রণাঙ্গন থেকে বেরিয়ে এসে যুদ্ধক্ষেত্রে আল আসওয়াদের সাথে দেখা করেন। তাদের একটি পৌশাচিক দ্বন্দ্বে যুদ্ধ শুরু। যুদ্ধক্ষেত্রে ইস্পাতের তরবারির সংঘর্ষ বেজে উঠল। যদিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদকে ভালোভাবে পেয়েছিলেন, আল আসওয়াদের পায়ে আঘাত করার আগে তিনি আরেকটি আঘাত করেন যা তাকে হত্যা করে। এ দেখে বর্ম এবং ঢাল দ্বারা সুরক্ষিত 3 ব্যক্তি, উতবা ইবনে রাবিয়া তার ভাই, সাইবা ইবনে রাবিয়া এবং পুত্র আল ওয়ালিদ ইবনে উতবা মক্কার পথ থেকে বেরিয়ে আসেন। মদিনার আনসারদের মধ্যে 3 জন মুসলিম রাঙ্গ থেকে আবির্ভূত হয়েছিল, শুধুমাত্র মক্কাবাসীদের দ্বারা চিৎকার করার জন্য, যারা কোনো অপ্রয়োজনীয় বিবাদ শুরু করার বিষয়ে নার্ভাস ছিল এবং গোত্রের মধ্যে বিবাদ রেখে শুধুমাত্র মুহাজিরদের সাথে যুদ্ধ করতে চেয়েছিল। তাই হামজা এগিয়ে এসে উবাইদা ইবনুল হারিস এবং আলী ইবনে আবু তালিবের যুদ্ধের সাহায্য করার জন্য ডাকলেন। আলী এবং আল ওয়ালিদ, হামজা এবং সাইবার মধ্যে প্রথম দুটি দৌড় দ্রুত হয়েছিল এবং উভয়েই তাদের প্রতিপক্ষকে দ্রুত হত্যা করতে সক্ষম হয়েছিল। আলী এবং ওয়ালিদের মধ্যে লড়াইয়ের পর হামজা উবাইদাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। অতঃপর সে তার উপরে পড়ে সাইবাকে হত্যা করেন। আলী এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উবাইদাকে মুসলিম লাইনে ফিরিয়ে নিয়ে যান, যেখানে তিনি আহত অবস্থায় মারা যান। এরপর মক্কাবাসীরা আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করে এবং মুসলিম লাইনের দিকে অগ্রসর হয়। এরপর দুই বাহিনী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঢাল ঝনঝন করে, ধাতব গঞ্জন করে, যুদ্ধের চিৎকারে পুরো মরুভূমিতে কম্পন সৃষ্টি হয়। কুরাইশ অশ্ব আরোহী বাহিনী ভেদ করে মুসলমানদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যখন কেন্দ্রে অবস্থানরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অনেক বেশি সংখ্যায় এবং ধীরে ধীরে স্থল হারাতে দেখেন। প্রচন্ড লড়াইয়ের পর মুসলিম কেন্দ্র দৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হয়। কুরাইশ অভিযানের প্রথম ধাক্কা শোষণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারপরে চালিত হওয়া রোধ করার জন্য ফ্লাঙ্কগুলিতে সৈন্য পাঠান। এরপর উভয় পক্ষের সৈন্যদের মধ্যে ক্লান্তি শুরু হয়। আমর ইবনে হিশাম তার মক্কার সৈন্যদের বিচ্ছিন্ন হয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেন। মুসলমানরা কুরাইশদের প্রথম আক্রমণ সফলভাবে ব্যর্থ করে দিয়েছিল। এটি দীর্ঘস্থায়ী হয়নি, কারণ কুরাইশ সৈন্যরা তাদের দম সংগ্রহ করেছিল, পুনর্গঠিত হয়েছিল এবং তাদের সংহতি পুনরুদ্ধার করেছিল। তারপর আবার মক্কাবাসীরা মুসলিম লাইনের দিকে অগ্রসর হতে শুরু করে। বারবার মক্কার কুরাইশরা সৈন্য প্রত্যাহার করতে থাকে এবং মুসলিম ঢালের প্রাচীরের বিরুদ্ধে অভিযোগ করে। তাদের সংখ্যাগত প্রতিকূলতা সত্ত্বেও মুসলমানদের রণকৌশল এবং ঐক্যের জোয়ার ঘুরতে শুরু করে। যুদ্ধক্ষেত্রের রিপোর্টগুলি মুসলমানদের দ্বারা অনুভূত ঐশ্বরিক সহায়তার অনুভূতি বর্ণনা করে। অনেকের বিশ্বাস যে আল্লাহ পাক নিজে যুদ্ধক্ষেত্রে তাদের উপর নজর রেখেছিলেন। তাদের বিশ্বাস এবং ঐক্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে মুসলমানরা তাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সমাবেশ করে এগিয়ে যেতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সাহাবাদেরকে একত্রিত করেন এবং তাদের শত্রুদের দিকে আক্রমণ করার নির্দেশ দেন। কুরাইশরা একবার মুসলমানদের বিজয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেলে তাদের দলগুলো তাদের প্রতিপক্ষের বিশ্বাসের ভারে ভেঙে পড়তে শুরু করে। যুদ্ধ মুসলমানদের জন্য একটি নির্ধারণ বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়। প্রায় 70 জন কুরাইশ যোদ্ধা নিহত হয়েছিল, যার মধ্যে বেশ কয়েকজন বিশিষ্ট নেতা ছিল, এবং মুসলমানদের প্রায় 14 জন নিহত হয়েছিল। বদর পরবর্তী ঘটনা মুসলিম ও কুরাইশ উভয়ের জন্য গভীর প্রভাব ফেলেছিল। এই বিজয় আরব উপদ্বীপে মুসলমানদের একটি শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে শক্তিশালী করে। এটি মুসলিম সম্প্রদায়ের মনোবলকে শক্তিশালী করেছে, আরো অনুসারীকে আকৃষ্ট করেছে এবং মদিনায় তাদের অবস্থান মসৃণ হয়েছে। পরবর্তীতে কুরাইশরা প্রতিশোধ নিতে চেয়েছিল, যার ফলে আরো সংঘর্ষ এবং দুই দলের মধ্যে শত্রুতা আরো গভীর হয়। বদরের বিজয়কে মুসলমানদের জন্য আল্লাহর সমর্থনের চিহ্ন হিসেবে ব্যাখ্যা করা হয়, তাদের বিশ্বাস এবং প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি ঐতিহাসিক ঘটনা। এটি প্রাথমিক মুসলমানদের সংকল্প এবং তাদের বিশ্বাসের প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শনের তাৎপর্যের জন্য স্মরণীয়। এই বিজয় শুধুমাত্র একজন নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাকে সুদৃঢ় করেনি, বরং সমগ্র আরব উপদ্বীপে এবং তার বাইরেও ইসলামের পরবর্তী সম্প্রসারণের ভিত্তি স্থাপন করেছে।